আজকে আলোচনা করব ডাস্ট অ্যালার্জি নিয়ে। এই ডাস্ট অ্যালার্জি কি এবং কি কারণে হয় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এটাকে সারানো যায়। তো চলুন আমরা ভিডিওটা দেখে নিই, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এই ডাস্ট অ্যালার্জি কি এবং কি কারণে হয় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এটাকে সারানো যায়। তো দেখুন, যখন আমাদের শরীরে বাইরের কোনো জিনিস ঢুকে পড়ে, সেটা ভাইরাস হতে পারে বা বিভিন্ন খাদ্য হতে পারে, তখন আমাদের শরীর সেটাকে চেনার চেষ্টা করে, মানে এ আমার গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, মানে এ আমার শত্রু না মিত্র। মানে এটা বিচার করার জন্যে আমাদের শরীরে বেশ কিছু কোষ আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, মানে তারা ঘুরে ঘুরে সেটাকে দেখার চেষ্টা করে থাকে। কোনো কোনো খাবার কিছু কিছু মানুষের খেলে পরেই অ্যালার্জির সমস্যা শুরু হয়, যেরকম বেগুন, চিংড়ি, কাঁকড়া, ডিম, মানে এরকম কিছু কিছু খাবার কিছু কিছু মানুষের খেলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। তো আমি রিকোয়েস্ট করব এই খাবারগুলো আপনারা বাদ দিয়ে দিন, কারণ আপনাদের শরীরে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে, মানে তারা লড়াই করতে সক্ষম নয়। তা এই খাবারগুলো ছেড়ে দেওয়া সবথেকে ভালো। তো দেখুন, এই অ্যালার্জি যদি শুরু হয়, মানে তার কিছু কিছু লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন। ধরুন, যাদের খুব হাঁচি হচ্ছে, মানে রাস্তায় ধুলো লাগলো, কিংবা ঘরের মধ্যে আপনার কিছু ধূলিকণা, বাতাস, এই সমস্তগুলো ব্যাপার আছে, এগুলো লেগে আপনার হাঁচি হচ্ছে, নাক দিয়ে সর্দি ঝরেই যাচ্ছে অনর্গল। তো এরকম মানে সমস্যাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যালার্জি সমস্যা শুরু হয়েছে। বা খুব কাশি হচ্ছে, কিংবা দেখবেন কোনো জায়গায় খুব চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গিয়ে ফুলেও যাচ্ছে। তো এই সমস্যাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা অ্যালার্জির সমস্যা আপনার শরীরে তৈরি হচ্ছে। তো এখন এই অ্যালার্জির কারণগুলো কী কী আমরা একটু জেনে নেব। দেখুন, বায়ু দূষণ হচ্ছে এই অ্যালার্জির অন্যতম একটা প্রধান কারণ। মানে বাতাসের মধ্যে ধূলিকণা জমে থাকে, এই ধূলিকণাগুলো আমাদের মানে নাক দিয়ে ঢুকে পড়ে। মোল্ড নামে এক প্রকার ফাঙ্গাস যেটা থাকে বাতাসের মধ্যে মিশে থাকে। তারপরে বিভিন্ন যে পশু আমরা পুষি, যেমন বেড়াল, কুকুর, মানে এদের লোমের কারণেও কিন্তু হতে পারে। ঘরের মধ্যে আপনার বিছানাপত্র বা যে আসবাবপত্রের মধ্যেও কিছু ধুলো জমে থাকে, তো সেইগুলোকে আপনাকে পরিষ্কার করে রাখতে হবে ঘরটাকে, যাতে এগুলো না থাকে। তবে আরশোলা যদি বেশি থাকে, মানে সেই কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তবে ফুলের রেণু বাতাসে ঘুরে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়, সেগুলো আমাদের নাক দিয়ে ঢুকেও কিন্তু অ্যালার্জির সমস্যাটা শুরু হতে পারে। তো এরকম বিভিন্ন কারণ আছে অ্যালার্জির পেছনে। তো এবারে আমরা আলোচনা করব এই অ্যালার্জি হলে তার সমাধান কিভাবে করা যায়। ডাস্ট অ্যালার্জির সমস্যা যাদের আছে তাদের জন্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে জানাচ্ছি, যেটা ইউটিলাইজ করলে আপনাদের খুব ভালো রেজাল্ট হবে, এটুকু আমি আশা করছি। তো প্রথমে বলবো, যাদের এই সমস্যাটা আছে, আপনারা প্রথমে গ্রিন টি খাওয়াটাকে অভ্যেস করুন, আর প্রতিদিন 100 গ্রাম করে টক দই খাওয়া অভ্যেস করুন। এবার আসি আপনাকে কি করতে হবে। নাম্বার 1, সেটা হচ্ছে 1 কাপ গরম দুধ নিতে হবে। এই দুধের মধ্যে 2 চিমটি গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো, এটাকে ভালো করে মিক্স করে এটাকে খেতে হবে 21 দিন। নাম্বার 2, খাঁটি মধু যদি জোগাড় করতে পারেন, 2 চামচ করে মধু প্রতিদিন খেতে হবে, এটাও 21 দিন খেতে হবে। যদি এই ডাস্ট অ্যালার্জির কারণে আপনার নাক বন্ধ হয়ে যায়, ধরুন যাদের খুব শ্লেষ্মা হচ্ছে, নাক দিয়ে মানে গড়িয়েই যাচ্ছে, মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না, কষ্ট হচ্ছে, তাহলে যেটা করতে হবে, ইউক্যালিপটাস অয়েল
গরম জলের মধ্যে দিয়ে, মানে ধরুন যদি 5 লিটার গরম জল হয় তাহলে 8 থেকে 10 ফোঁটা এই ইউক্যালিপটাস অয়েল দিতে হবে, দিয়ে তার ভেপারটাকে নিতে হবে। নিলে দেখবেন আপনার বন্ধ নাক কিন্তু খুলে যাবে। পরের যেটা টিপস হচ্ছে সেটা হচ্ছে অ্যালোভেরার জুস প্রতিদিন 2 চামচ করে আপনাকে খেতে হবে। এটা খেলে পরে এর মধ্যে রয়েছে আপনার অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যেটা আপনাদের এই ডাস্ট অ্যালার্জির জন্য খুব কাজে লাগবে। তো এই যে কয়েকটা টিপস আপনাদেরকে বললাম, যাদের এই সমস্যাগুলো আছে, আপনারা যদি মিনিমাম 21 দিন এটাকে ইউটিলাইজ করতে পারেন তো দেখবেন ঘরে বসেই খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। এটা আপনারা শুরু করুন, কাজ পাবেন। কারণ এই ডাস্ট অ্যালার্জির জন্য সেরকম ভালো মেডিসিন কিন্তু নেই, যেগুলো আছে মানে ওটা কিছুদিন কাজ হয়, তারপরে আবার সমস্যাটা কিন্তু শুরু হয়।